দেশ এবং প্রবাস থেকে যারাই দেখতেছেন, তানবীর রিয়েল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন একটি ইলেকট্রিক কাজের যে ইলেকট্রিক কাজের যে ফিটিংসের যে তার কনসেলগুলো করা হয়েছে, এই কনসেলের যে একটা ভিডিও, এই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরতেছি আর কি। এই যে এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড, আর ওই যে দেখা যাইতেছে ওইটা হইতেছে আমাদের একটা এসডিবি বোর্ড। সামনের এই বারান্দার যে লাইনগুলো আছে, ওই বারান্দার যে ছাদ আছে, ছাদের মধ্যে যে পয়েন্টগুলো হইব, ওই পয়েন্টের সুইচগুলা এই এসডিবি বোর্ডের মধ্যে থাকবে আর কি। আর এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ডের যে পিছনের অংশ, ছাদ থেকে পাইপ নামানোর যে সিস্টেমটা, যে প্রত্যেক রুম থেকে আলাদা আলাদা ইলেকট্রিক লাইন টেনে নিয়ে একটি ডিবি বোর্ডের ভিতরে প্রবেশ করানো হইব আর কি। এর মধ্যে আমাদের প্রত্যেকটি লাইন আলাদা আলাদা করে প্রত্যেকটি লাইন আলাদা আলাদা করে টানা হবে। তার জন্য আমাদের কোনো লাইনে কোনো ফল্ট দেখা যায় না। এটা হচ্ছে এই রুমের সুইচ বোর্ডটা আমরা স্টিল ব্যবহার করেছি। আগে আমরা প্লাস্টিকেরগুলা ব্যবহার করতাম, কিন্তু প্লাস্টিকেরগুলা অনেক সমস্যা হওয়ার কারণে আমরা প্লাস্টিকেরগুলা ব্যবহার করি না। আর এটা হচ্ছে একটি পাওয়ার সকেটের লাইন। প্রত্যেক রুমেই আলাদা আলাদা করে পাওয়ার সকেটের লাইনটা থাকবে, প্লাস সৌরবিদ্যুৎ ইলেকট্রিক তিনটা লাইনই থাকবে। আর এটা হচ্ছে আরেকটি রুমের আরেকটি সুইচ বোর্ড। আর এটা হচ্ছে রুমের একটি পুরোপুরি অংশ। আর এই জায়গায় আছে আরেকটি পাওয়ার সকেট। আর প্রত্যেক রুমের মাঝখানে দুইটা করে বাতির পয়েন্ট দেওয়া আছে। এই যে এটা হচ্ছে যে আমাদের ফ্যানের যে পয়েন্ট আছে ওইটা, আর আরেকটা হচ্ছে আমাদের আরেকটি বাতির পয়েন্ট ছাদের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে আরেকটি বাতির পয়েন্ট। প্রত্যেক ছাদে রুমের ছাদে দুইটা করে বাতির পয়েন্ট দেওয়া আছে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে ছাদ থেকেও ইচ্ছা করলে কোনো বাতি ব্যবহার করতে পারবে। ধন্যবাদ সবাইকে। তানবীর রিয়েলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।